হ্যালো আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। ডাল স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করার জন্য ঘরে থাকা উপাদান দিয়ে কিভাবে আপনারা সহজেই ফেসিয়াল করতে পারবেন, আজকে তারই ভিডিও শেয়ার করব। এই ফেসিয়ালটি তৈরি করার জন্য আমাদের খুব বেশি পরিমাণে উপাদান লাগবে না। এটি তৈরি করার মূল উপাদানই হচ্ছে কফি, যা আমাদের বাসায় সবসময়ই থাকে। এছাড়া আরও কয়েকটি উপাদান লাগবে, সেগুলোও কিন্তু আপনাদের বাসায় হাতের কাছে সবসময় পেয়ে যাবেন। আমি আজকে এই ফেসিয়ালটি তৈরি করার জন্য নেসক্যাফের এই কফিটা ব্যবহার করছি। মাত্র এই 5 টাকার একটা কফি দিয়ে কিন্তু আপনারা এই ফেসিয়ালটি করে ফেলতে পারবেন। ফেসিয়াল করার আগেই প্রথমে স্টেপ হচ্ছে ফেস ওয়াশ। আপনারা স্কিনটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবেন। এরপরে হচ্ছে স্ক্রাবিং। আমি এখন এই স্ক্রাব তৈরি করব। আর এই স্ক্রাব তৈরি করার জন্য আমার প্রথমেই লাগবে 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমাদের স্কিনের জন্য অনেক ভালো। স্কিনকে ভিতর থেকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। এছাড়া স্কিনে জমে থাকা পোরসের যে ময়লাগুলো রয়েছে সেগুলোও কিন্তু ডিপ ক্লিন করে ফেলে। এরপরে লাগবে সামান্য পরিমাণে কফি পাউডার। কফি আমাদের স্কিনের প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে, আর কফি আমাদের স্কিনকে একদম ইনস্ট্যান্ট ব্রাইট করে ফেলে। এরপরে লাগবে টমেটো। টমেটোতে রয়েছে ভিটামিন সি, যা স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করে, অয়েল কন্ট্রোল করে, সানবার্নকে হালকা করে এবং পোর মিনিমাইজ করে। আমি এখানে প্রায় 1 চামচ পরিমাণ টমেটোর রস নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি টমেটো না থাকে, সেক্ষেত্রে আপনারা টমেটো সুদিং জেল অথবা টমেটো জেল ব্যবহার করতে পারেন। এখন সব উপকরণকে খুব ভালো মতো মিক্স করে নিব। স্ক্রাবিং আমাদের স্কিন ক্লিনজিংয়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর এখানে যেই সকল উপাদান রয়েছে সেগুলো আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এখানে রয়েছে কফি, যা আমাদের স্কিনের অ্যান্টি এজিং করতে সাহায্য করে। কফিতে রয়েছে ভিটামিন বি3। এছাড়া কফি একনি দূর করতে সাহায্য করে, স্কিনের ডার্ক সার্কেল রিমুভ করতে সাহায্য করে এবং সানট্যান রিমুভ করে। আমাদের স্ক্রাব তৈরি হয়ে গেছে। পরিষ্কার ত্বকে এই স্ক্রাবটা খুব ভালো মতো 2 থেকে 3 মিনিট মাসাজ করতে হবে। এরপরে এটাকে আরও 5 মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে স্কিনটা খুব ভালো মতো ক্লিন করে নিতে হবে। আর এই ফেসিয়ালটা আপনারা সপ্তাহে 1 দিন ব্যবহার করতে পারবেন। কফি আমাদের স্কিনের জন্য ভালো, তবে মনে রাখতে হবে বেশি ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু হিটের বিপরীত হয়ে যাবে। এটা আপনারা সপ্তাহে 1 দিনই ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। স্কিনটা খুব ফ্রেশ হয়ে যাবে এবং স্কিনটা খুব সফট লাগবে এবং ব্রাইট লাগবে। এরপরে আমি দেখাচ্ছি এর পরের ধাপে কি করতে হবে। সেকেন্ড স্টেপে আমরা করব ফেস প্যাক। স্ক্রাবিং করার পর স্কিনটা ভালো মতো ক্লিন করার পরে ফেস প্যাক তৈরি করব। আর ফেস প্যাক তৈরি করার জন্য এখানে প্রথমেই নিয়েছি আমি 1 চামচ পরিমাণ ময়দা। প্রথম স্টেপে কিন্তু আমি নিয়েছিলাম চালের গুঁড়ো, আর এখানে লাগবে ময়দা। ময়দা আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, স্কিনে জমে থাকা ময়লা রিমুভ করতে সাহায্য করে। এরপরে লাগবে 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো স্কিনকে ব্রাইট করে এবং স্কিনের দাগ দূর করে। এরপরে আমি যে কফি পাউডারটা রেখেছিলাম সেখান থেকে আর একটু পরিমাণে দিয়ে দিব। খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আমি যতটুকু করে ফেস প্যাক বানাচ্ছি সেই অনুপাতে বানিয়ে আপনারা একজন ব্যবহার করতে পারবেন। এই ফেস প্যাকটা আমাদের স্কিনকে খুব ভালো মতো ক্লিন করতে সাহায্য করবে এবং স্কিনটা ব্রাইট হবে। এখানে আমি দিচ্ছি কাঁচা দুধ। প্রথমে অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেবেন, এরপরে ঘনত্ব অনুযায়ী প্রয়োজন হলে আর একটু বাড়িয়ে দিতে হবে। তবে ফেস প্যাকটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না। এই ফেস প্যাকটা আমাদের স্কিনকে ক্লিন এবং রিফ্রেশিং করবে, একদম ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং ভাব দিবে। অনেক সময় আমাদের মনে হয় স্কিনটা অনেক বেশি ডাল হয়ে যায় এবং কিভাবে স্কিন কেয়ার করব বুঝতে পারি না। সেক্ষেত্রে আপনারা বাসায় থাকা এই উপকরণগুলো দিয়ে খুব সহজেই ফেসিয়াল করে নেবেন, তাহলে দেখবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আর এটা যদি দীর্ঘদিন কন্টিনিউ করেন সেক্ষেত্রে এটা আরও ইমপ্রুভ হবে। আর ফেসিয়ালটা করতে হবে রাতের বেলা। দিনের বেলা করার পরে রোদে যাওয়া যাবে না, যেহেতু এখানে হলুদ ব্যবহার করা হয়েছে,
সেক্ষেত্রে কিন্তু স্কিনটা আরও কালো হয়ে যাবে যদি রোদে যাওয়া হয়। যে কোনো ফেস প্যাক আপনারা রাতে ব্যবহার করবেন। ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না, একদম স্মুথ একটা ব্যাটার হবে। এই ফেস প্যাকটা স্কিনে অ্যাপ্লাই করে 10 থেকে 15 মিনিট রাখতে হবে। এরপরে যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন। এরপরে চাইলে আপনারা একটা ময়শ্চারাইজার ব্যবহার করবেন। তবে আপনাদের স্কিন যদি খুব বেশি অয়েলি হয় সেক্ষেত্রে আর ময়শ্চারাইজার ব্যবহার করার দরকার নেই। আর যদি ড্রাই স্কিন হয় তাহলে অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করবেন। আর ড্রাই স্কিনের আপুরা এখানে চাইলে মধু অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এটা তৈরি করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।